ভোটার হিসেবে আমি খুবই কনফিউজড। কেননা আপনারা নির্বাচন ঐক্য করেছেন, যারা ঐক্য করছে আর কি তারা বলছে যে তারা নির্বাচন ঐক্য করেছে, কিন্তু প্রত্যেক দলের আলাদা ইশতেহার আছে। তার মানে প্রত্যেক দল ভোটারদেরকে বলছে যদি তারা জিতে তারা কি করবে। এখন সেই ইশতেহারে কিছু মিল আছে, কিছু মিল নাই। তার মানে কিন্তু প্রত্যেক ডাক্তার দলের। আবুল তুষার অ্যাডভোকেট আতিকুর রহমান কিন্তু বললেন একটাই নাকি ইশতেহার হবে, না আপনি না না, খেয়াল উনি করেছেন? এটা বলেন না নাই। না না, উনি আমি বলেছেন আলাদা তার মানে বলছি। জোটের আমি একটা ভুল ইশতেহার বুঝেছি, হবে না। আমি দুঃখিত। জোটের আমি একটা দুঃখিত। ইশতেহার হবে না, আচ্ছা। প্রত্যেকের আলাদা আলাদা ইশতেহার আছে, সেই অনুযায়ী তারা ইশতেহার দিয়ে নির্বাচন করবেন, যার যার পরিকল্পনা তারা তুলে ধরবেন। এবং নির্বাচনে জিতে গেলে জোটের যত বেশি জিতবেন সবাই মিলে ঠিক করবেন যে কিভাবে পরে দেশটা চলবে। তো ভোটার হিসেবে আমি খুবই কনফিউজড। মনে করেন আমার এলাকায় এনসিপি দাঁড়ালো, আমি এনসিপি কে ভোট দিলাম, দেওয়ার পরে তাদের ইশতেহার পড়লাম, কারণ আমি তো আর আমার এলাকায় নিশ্চয়ই জামাতের ইশতেহার পড়বো না। কিন্তু তারপরে যখন ইলেকশন হয়ে গেল সবাই মিলে ঠিক করলো জামাতের ইশতেহার অনুযায়ী দেশ চলবে, সেটাই সবচেয়ে ভালো। তাহলে আমাকে সেটা মেনে নিতে হবে কেন? আমি তো এটা জানলে ধরেন এনসিপি কে ভোট দিতাম না হয়তো, তাই না? আমি তো এনসিপি কে ভোট দিয়েছি এনসিপির ইশতেহার অনুযায়ী দেশ চলবে এটা চিন্তা করে। তো এই জন্য ভোটার হিসেবে আমি মনে করি যেটা ভোটারদের জন্য অত্যন্ত একটি আহ ধোঁয়াশাপূর্ণ জায়গা। মানে সকলেরই হুম। আলাদা আলাদা বক্তব্য আছে, কিন্তু তারা একসাথে ইলেকশন করছে কেন? কারণ তারা আসলে ভোটার ভাগাভাগি করছে, আদর্শ কিংবা লক্ষ্যের কোনো মিল নাই। তাদের মিল হচ্ছে যার যেখানে ভোটার বেশি আছে সে সেইভাবে আরেকজনের সাথে হিসাব কিতাব করে আসন বিলি বন্টন করেছে। কারণ ব্যাপারটা এরকম যে কিছু ছেলে মেয়ে একটা বড় আম গাছের দিকে ঢিল মারছে, বলে আম পায়রা কি করবি? বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। বলে আচার খাবি নাকি আমসত্ত্ব খাবি? বলে আগে তো পায়রা লই তারপরে ঠিক করব। তো ব্যাপারটা ওরকম হয়ে গেল না? বড় একটা সংসদ আছে, 300 আম আছে, আর 300 আমের দিকে সবাই মিলে ঢিল মেরেছে, যার যার মতো, বড় ঢিল ছোট ঢিল সেগুলো হচ্ছে যার যার ইশতেহার। এবং তারপরে মনে করেন আম পড়লো নিজের দিকে 151টা, পড়ার পরে ঠিক করলো যে আম দিয়ে কেউ আমসত্ত্ব বানাবে, আর কেউ আহ আম পোড়া বানাবে, আর কেউ হচ্ছে আমের শরবত বানাবে, আর কেউ হচ্ছে আম কোল্ড স্টোরেজে রেখে দিবে, আর কেউ হচ্ছে আমের আচার বানাবে। বুঝতে পারছেন? তো ইশতেহার যদি আলাদা আলাদা হয় ঘটনাটা তাই ঘটবে না? একজনের ইশতেহারে আছে আমের আচার, আরেকজনের ইশতেহারে আছে আমের শরবত। হুম। আম গাছটা হচ্ছে সংসদ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এখন ভোটার হিসেবে আমি মনে করি যে এই জোট আসলে পরিপূর্ণভাবে একটি স্বার্থের জোট। এইখানে কোনো ধরনের লক্ষ্য উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটা, আগে জিতালই। তো আমি অত্যন্ত শ্রদ্ধা রেখেই বলি যে আগে জিতে নেই, এইটা আসলে সঠিক না। জিতলে পরে আপনি কি করবেন সেটা আমাকে বলেন, তারপরে তো আমি ভোট দিব। আগে আমারে জিতান, এটা বললে তো হবে না। হুম। আমি ভোটার হিসেবে মনে করি আমাকে বলতে হবে যে জিতলে পরে আপনি কি করবেন। জিতলে পরে কি এনসিপি থেকে মন্ত্রী হবে? মন্ত্রী যদি হয় তাহলে কয়টা মন্ত্রী হবে? কিংবা তরুণরা আসলে কোন ধরনের শর্তের ভিত্তিতে এই জোটে যোগ দিয়েছে? এই জোটে আমি হ্যাঁ, আপনাকে বলি, ডাক্তার স্যার, আহমেদ ধরেন সাহেব। আগেও যখন জোট হয়েছে, আমি তো একটু ছোট্ট প্রশ্ন করি যে আগেও যখন জোট হয়েছে আগে কি বলে দেওয়া হয় যে কয়টা মন্ত্রী হবে? এরকম তো আগে ডিক্লেয়ার হয় না। না না, আগে বলে দেওয়া হয় না, কিন্তু এইবার হুম। এটাই জন্য আমরা জানতে চাই যে আমরা এনসিপির 2টা মন্ত্রী দেখেছি আর কি। তা আমরা তো হুম। এনসিপির মন্ত্রীদের সম্পর্কে অভিজ্ঞ। এনসিপির আরো একজন মন্ত্রী ছিলেন যিনি পদত্যাগ করে ইয়ে তৈরি করেছেন, দলটা তৈরি করেছেন, হুম। এবং আমরা তাদের হলফনামাও দেখতে পাচ্ছি। তো সেই সব দেখে তো আমাদের মনে সন্দেহ যাচ্ছে। এনসিপি মন্ত্রী হবে জানলে আমি আপনাকে এখনই বলি আমি তাহলে ভোট দিব না। কারণ আমি মনে জি। করি না যে আমার আমার আমাকে চালানোর মতো মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা এদের দলে কারো আছে। আমি একদম সরাসরি বললাম। তো এই জন্য আমি জানতে চাইছি, ভোটার হিসেবে আমি যে জি। কোনো প্রশ্ন করতে পারি। এইবার অনেক আসেন, ধন্যবাদ। আমি আরেকটা আপনারই কথা প্রশ্ন। একটু বলি। আচ্ছা আচ্ছা, শেষ করেন জি। আরেকটা কথা আমি আপনাকে হুম। বলি, সেটা হচ্ছে আগেও এরকম হয়েছে। আগেও কিন্তু যখন হয়েছে তখন আদর্শের মিলে হয় নাই। ওই মন্ত্রিত্ব, ওই ভোটের হিসাব ওইভাবেই হয়েছে। জামাতে ইসলাম বিএনপির সঙ্গে নির্বাচন করেছিল এবং 2জন মন্ত্রী তাদের ছিলেন। এবং আপনি লক্ষ্য করবেন যে বিএনপির বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ওঠার পরে জামাতে ইসলাম বলেছে আমাদের মন্ত্রীরা দুর্নীতিমুক্ত ছিল, যা দুর্নীতি করেছে বিএনপির মন্ত্রীরা করেছে। এটা কিন্তু তারা বলেছে একাধিকবার যে তাদের মন্ত্রণালয় নিয়ে কোনো অভিযোগ ওঠে নাই, তাদের মন্ত্রণালয়গুলি সৎভাবে পরিচালিত হয়েছে, এবং সেই কথায় অনেকখানি সত্যতাও আছে। কিন্তু প্রশ্ন তো সেইখানে না। প্রশ্ন হচ্ছে এই যে এই জোট ধরেন হলো, মানে সরকারে গেল, মানে তাদের মধ্যে মন্ত্রী ভাগাভাগি হলো, তারপরে কি হবে? জামাত ইসলাম আবারও বলবে আমাদের মন্ত্রীরা ভালো, কিন্তু এনসিপির মন্ত্রীরা এই করেছে, অলি আহমেদ সাহেবের মন্ত্রীরা এই করেছে, চরমনায়ের এমপিরা মন্ত্রীরা এই করেছে। তা আমরা তো এই জিনিসের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে
রাষ্ট্র এবং সরকার পরিচালিত হবে এবং সেটা পছন্দ করব দেখে আমি তাদেরকে ভোটটা দিব। আমি কেন ভোট দিব এইভাবে যে আমি জানি না যে তারা আসলে জিতলে পরে কিভাবে দেশ চালাবেন। একদম একদম স্পষ্ট। ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার প্রশ্নটাই আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে রাখি যে আপনারা আসলে নির্বাচনে জিতে আম সত্য বানাবেন না আমি শরবত বানাবেন, সেটি কেন, সেটি জনগণের কি জানার অধিকার নাই?